হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন টু মাই চ্যানেল। তো আজকে ডাটা ইন্টারপ্রিটেশনের ক্লাসে আমরা নিয়ে এসেছি 29 জুন 2025-এর কোশ্চেন পেপার, এবং এখানকার পাঁচখানা প্রশ্ন আমরা আজকে ক্লাসে সলভ করব। তো এটা শিফট ওয়ানের কোশ্চেন পেপার। তাহলে চলো শুরু করে দেওয়া যাক। ডেটা ইন্টারপ্রিটেশনের প্রথমের এই টেবিলটা, এটা আমাদেরকে প্রথমে একবার ভালো করে দেখে নিতে হবে। তো দেখো বলেছে যে দ্য টেবিল গিভস দ্য ব্রেকআপ অফ এক্সপেন্সেস ইন পার্সেন্টেজ। অর্থাৎ এই টেবিলে আমরা কিছু খরচাপাতি, কিছু এক্সপেন্স দেখব, এবং সেই এক্সপেন্স যেগুলো পার্সেন্টেজেই দেওয়া রয়েছে। ইনকিউড অন ভেরিয়াস হেডস ইন অর্গানাইজিং এ কালচারাল ইভেন্ট ইন এ কলেজ। অর্থাৎ একটা কলেজের একটা কালচারাল ইভেন্ট হয়েছিল, এবং সেই ইভেন্টেই কোন কোন খাতে কোন কোন কত পরিমাণ অর্থ খরচ হয়েছে তার একটা পার্সেন্টেজ এখানে এই টেবিলে দেওয়া রয়েছে। দেখো এখানে হেড হেড বলতে বলছে কি, টেন্ট আইটেম, সাউন্ড সিস্টেম, ইনভিটেশন, লাইটিং, ফুড, পোস্টার মেকিং। এবারে টোটাল কত টাকা খরচ হয়েছে ওই টাকাটা কিন্তু দেওয়া নেই, যেটা আমরা পরে কোশ্চেনে দেখব যে আহ, সেটা কেমন দেওয়া থাকবে প্রশ্নগুলো আমরা যখন ক্যালকুলেট করব, তখন ওটা বোঝা যাবে। আচ্ছা, তাহলে এটা মোটামুটি করে তোমরা বুঝতে পেরেছো যে টোটাল খরচের 20% গেছে টেন্ট আইটেম, সাউন্ড আইটেম 15%, ইনভিটেশনে 10%, লাইটিংয়ে গেছে 20%, ফুডে গেছে 25%, পোস্টারে 10%। চলো তাহলে দেখা যাক কিভাবে অঙ্কগুলো কিভাবে সলভ করা যাচ্ছে। তোমরা দেখতে থাকো। তোমরা একটা ফ্রেশ পেন অ্যান্ড পেপার নিয়ে নাও। তোমরা নিজেরা যদি পারবে তাহলে এটা নিজেরা একবার অ্যাটেম্প করো। যদি কোনো জায়গায় তোমাদের মনে হয় যে অসুবিধে হচ্ছে বা বুঝতে পারছো না, তখন তোমরা এই ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো। বলেছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য এক্সপেন্সেস অন ফুড অ্যান্ড পোস্টার মেকিং ইফ উই অ্যাজিউম দ্যাট দ্য টোটাল এক্সপেন্স অফ দ্য ইভেন্ট ওয়াজ 67,880। তাহলে এখানে যেটা বলেছে সেটা হচ্ছে যে, ধরো টোটাল খরচ যেটা, টোটাল এক্সপেন্সটা আমরা ধরে নিলাম 67,800। তাহলে টোটাল এক্সপেন্স কত? এই প্রশ্নের জন্য টোটাল এক্সপেন্সটা হচ্ছে গিয়ে 67,880। ওকে, এখানে তাহলে কি করতে হবে? এখানে যদি আমাদেরকে ডিফারেন্স বের করতে হবে কার ফুড এবং পোস্টার মেকিং। তাহলে ফুড হচ্ছে 25%, টোটাল খরচের 25% ফুডে গেছে, পোস্টার মেকিংয়ে গেছে 10%। ওকে, এই দুটোর মধ্যে টোটাল অ্যামাউন্টটা বের করে ওটা ডিফারেন্স করে নিতে হবে, তাহলেই আমাদের অঙ্ক এখানে হয়ে যাবে। তাহলে আমরা প্রথমেই দেখে নিই যে প্রথমে আমরা এরকমভাবে লিখবো যে, ধরো ফুড ফুডের ক্ষেত্রে খরচ হয়েছে কত? টোটাল আইটেমের 10%, 25%, টোটাল টাকা 25%, 67,880-র 25% হচ্ছে গিয়ে ফুডে খরচ হয়েছে। তাহলে এটা কত টাকা? ইকুয়াল টু, এটা তোমরা কাটাকাটি করে দেখে নিও, আর এটার হবে গিয়ে 16,970 টাকা, 16,970 হয়ে গেল। একই রকমভাবে পোস্টারের ক্ষেত্রে তেমনি কত খরচ হয়েছে? টোটাল টাকার 67,880 টাকার 10%, 10%। এবার এটাও তোমরা যদি কাটাকাটি করো, তাহলে তোমরা দেখবে এটার সংখ্যা দাঁড়াবে 6,788 টাকা। ওকে, হয়েছে। এইবারে এই দুটোর মধ্যে যদি আমরা ডিফারেন্সটা ক্যালকুলেট করে নিই, তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তাহলে এই ডিফারেন্সটা কত? তাহলে পোস্টার এবং ফুডের মধ্যে যে ডিফারেন্সটা আসছে তা হচ্ছে গিয়ে 16,970 থেকে 6,788 আমরা বাদ দিয়ে দেবো। তাহলে দেখো, 10 থেকে 2 গেলে, 10 থেকে 8 গেলে 2, এখানে আছে 8 থেকে 8 6, 16 থেকে 8 গেলে 8, এখানে 8 থেকে 7 গেলে 1, 0, 1,182 টাকা। অপশন ডি হয়ে গেল সঠিক উত্তর। দেখো পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 তে বলা রয়েছে, ইফ দ্য কম্বাইন্ড অ্যামাউন্ট পেড ফর দ্য টেন্ট আইটেম অ্যান্ড লাইটিং আইটেম ওয়াজ 2,400, তাহলে 24,690, দেন হাউ মাচ কম্বাইন্ড অ্যামাউন্ট ওয়াজ পেড ফর ফুড আইটেম অ্যান্ড সাউন্ড সিস্টেম। তো এটা আমরা খুব ইজিলি এই অঙ্কটাকে ক্যালকুলেট করতে পারি। তো আমরা প্রথমে দেখি কি কি কথা বলেছে।
না, টেন্ট এবং লাইটিং, টেন্ট আর লাইটিং টোটাল খরচ হয়েছে 20%, 20%। তার মানে এটা কি বলতে পারি যে কম্বাইন্ড হচ্ছে 40%। এই 40% অ্যামাউন্টটা দেওয়া রয়েছে কত, 24,690। এই 40% হচ্ছে গিয়ে 24,690। দেন হাউ মাচ কম্বাইন্ড অ্যামাউন্ট ওয়াজ পেড ফর ফুড অ্যান্ড সাউন্ড। তাহলে ফুড এবং সাউন্ড, ফুডের ক্ষেত্রে 25% আর সাউন্ডের ক্ষেত্রে 15%। তাহলে 25% প্লাস 15% ইকুয়াল টু 40%। এই 40%টা কত টাকা খরচ হয়েছে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা কি করে পাবো? দেখো, সবচেয়ে মজাদার জিনিস হচ্ছে এখানে যে 40% যদি 24,690 টাকা হয়, তাহলে 1% কত টাকা খরচ হবে? 1% মানে 24,690 বাই 40%। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি, তাহলে এটা আমরা পাবো 617.25। তাহলে 1% যদি 617.25 হয়, তাহলে একই রকমভাবে 617, এই 40%-এর দামটা কত হবে? 617.25 গুণিতক 40। আর এটা যদি তোমরা গুণ করো তাহলে পাবে যে 24,690। এইটা অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। বুঝতে পেরেছো? তাহলে হিসেবটা এখানে হলো যে টেন্ট এবং লাইটিংটার টোটাল অ্যামাউন্ট যেটা দেওয়া ছিল সেখান থেকে কিন্তু আমাদেরকে বাকিগুলোকে ক্যালকুলেট করে নিতে হবে। ওকে, যাচ্ছি পরের প্রশ্নে, কোশ্চেন নাম্বার 3। 3তে বলা রয়েছে ইফ দ্য কলেজ হ্যাজ পেড 41,200 ফর টেন্ট আইটেমস। তাহলে এই টেন্টের জন্য যদি কলেজ 41,200 টাকা খরচ করে থাকে, টেন্ট আইটেম মানে 20%, তাহলে আমরা তো এটা বলতে পারি যে 20% খরচই হয়েছে গিয়ে 41,200 টাকা। 41,200 টাকা খরচ হয়েছে। দেন হাউ মাচ অ্যামাউন্ট হ্যাজ পেইড ফর ফুড। তাহলে ফুডের ক্ষেত্রে কত টাকা খরচ হয়েছে, মানে 20% যদি এত টাকা হয়, তাহলে 1% কত হবে না, 41,200 বাই ডিভাইডেড বাই 20। তাহলে আমরা যদি এটাকে কাটাকাটি করি তাহলে দেখতে পাবো কত, 2 × 40, তারপরে 20×6 120, এবং হয়ে গেল 0 0 কেটে যাবে, তাহলে 20,260 টাকা। ওকে, তাহলে এই 20% যদি 41,200 টাকা হয়, তার 1% হবে 20,060 টাকা। এবার ফুডের ক্ষেত্রে দেখি, ফুড কত, 25%। তাহলে যদি 1% হয় 2,060 টাকা, তাহলে ফুডের 20%-এর এমন কত হবে, 2,060 গুণিতক 25। 2,060 গুণিতক 25 করলে তোমরা পাবে 51,500 টাকা। দেখো, অপশন বি হয়ে গেল এখানকার সঠিক উত্তর। ওকে, যাচ্ছি পরের প্রশ্নে, কোশ্চেন নাম্বার 4। ইফ দ্য টোটাল এক্সপেন্ডিচার ওয়াজ 43,000, then what is the difference of amounts between the highest paid head and the lowest paid heads taken together? তো বলেছে যে টোটাল এক্সপেন্ডিচারটা যদি 43,000 হয়, তাহলে টোটাল খরচ মানে টোটাল এক্সপেন্ডিচার হচ্ছে গিয়ে 43,000। এবারে বলেছে কি, দেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স, মানে পার্থক্য বের করতে হবে হাইয়েস্ট পেড হেডের মধ্যে অ্যান্ড টু লোয়েস্ট পেড হেড টেকেন টুগেদার। দেখো, তাহলে তুমি বলো দেখি, এখানে তোমরা নিশ্চয়ই এই টেবিল থেকে বুঝতে পারছো সবচেয়ে বেশি বেশি পার্সেন্ট টাকা কোথায়, কোন খাতে খরচ হয়েছে? 25% মানে ফুডের ক্ষেত্রে খরচ হয়েছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে হাইয়েস্ট পেইড হেড, যেটা হচ্ছে গিয়ে কি ফুড, যে বেশি ফুডেই খরচ হয়েছে, হাইয়েস্ট পেইড হেডটা ফুড। তাহলে ওটা ছিল 43,000, যার 25%। এটা তোমরা ক্যালকুলেট করলে পাবে 10,750 টাকা হাইয়েস্ট পেড হেডটা। একই রকমভাবে সবচেয়ে লোয়েস্ট পেড হেডস, দুটো দুটো লোয়েস্ট পেড হেডসকে, তাহলে টু মানে দুটো লোয়েস্ট পেইড হেড, দুটো লোয়েস্ট পেইড হেড কী কী? লোয়েস্ট পেইড মানে সবচেয়ে কম কোন কোন খাতে খরচ হয়েছে,
ইনভাইটেশন আর পোস্টার মেকিং এগুলোতে 10% করে। তাহলে তাহলে কি কি, ইনভাইটেশন প্লাস পোস্টার, এটা হবে 10 10 20%। তাহলে 43,000-এর 20%। এটাও তেমনি একই রকমভাবে কাটাকাটি করলাম, আমরা কাটাকাটি করলে যেটা পাবো সেটা হলো 8,600 টাকা হয়ে গেল। তাহলে আমরা একদিকে পেয়ে গেছি হায়েস্ট পেইড হেড, আবার অন্যদিকে পেয়ে গেছি লোয়েস্ট পেইড হেড। ওকে, এবার এদের মধ্যে আমাদেরকে ডিফারেন্স ক্যালকুলেট করতে হবে। ডিফারেন্সটা ক্যালকুলেট করে নিলাম, তাহলে 10,750 মাইনাস 8,600, দেখো 2,150 টাকা। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5। If the amount paid for lighting was 24,690, লাইটিং এর ক্ষেত্রে, তাহলে লাইটিং মানে কোনটা, 20%, এটার জন্য খরচ হয়েছে এত টাকা। তাহলে হাউ মাচ টোটাল অ্যামাউন্ট ওয়াজ পেইড ফর টেন্ট আইটেম অ্যান্ড পোস্টার মেকিং। তাহলে একটা জিনিস বলো, লাইটিংটা কত ছিল, লাইটিংটা হচ্ছে গিয়ে 20%। এবার 20%-এর অ্যামাউন্টটা কত, 24,690 টাকা। এবার 20% যদি 24,690 টাকা খরচ হয়, 1% কত হবে, 1% 24,690/20 সমান 617.25, অর্থাৎ 6,617.25 টাকা। ওকে, এবারে তাহলে আমরা টেন্ট আইটেম আর পোস্টার মেকিং, টেন্টে কত ছিল 20 আর পোস্টার মেকিংয়ে 30, তাহলে টোটাল 20 প্লাস 10 30%। যদি 1% হয় 617.25, তাহলে 30%-এর খরচ কত পড়বে, 617.25 গুণিতক 30 ইকুয়াল টু, এটা তোমরা গুণ করবে, কিন্তু এটা উত্তর যেটা আমরা ক্যালকুলেট করে পেয়েছি তা হচ্ছে 37,035 টাকা। ওকে, এখানে দেখো অপশান সি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর, অপশান সি। ওকে, বোঝা গেল নিশ্চয়ই। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা নিশ্চয়ই ডেটা ইন্টারপ্রিটেশন ক্লাসগুলো বুঝতে পারছো খুব ভালো করে। যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে, এবং কমেন্টে যদি তোমাদের কোনো কিছু সাজেশন বা কোনো কিছু বক্তব্য বলার থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন তোমরা সকলে খুব ভালো থেকো। বাই বাই এভরিওয়ান।